কলকাতার বুকে এক প্রথম সারি সরকারি হাসপাতালে অবাধ দুষ্কৃতী তাণ্ডব, তাও সেই আরজিকর হাসপাতালে, যেখানে মহিলা চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনা ঘিরে গোটা দেশে তোলপাড় চলছে। যেখান থেকে তদন্তের গুরুত্বপূর্ণ সূত্র খুঁজে পেতে পারে সিবিআই, সেই প্রতিষ্ঠানে ঢুকে ভাঙচুর চালালো দুষ্কৃতীরা। গোটা চত্বর সেখানে কিন্তু তছনছ করে দেওয়া হয়েছে। এবং আমরা যদি এদিকে আসি, আমরা যদি ভেতর দিকে আসি, ভেতরে কিন্তু একেবারে লন্ডভন্ড করে দেওয়া হয়েছে। আমরা দেখলাম যে মবটা উইদাউট এনি রেজিস্ট্যান্স ঢুকেছে। 100 থেকে 150, নালে এমনি ভাঙতে পারে এই দরজাগুলো। বুধবার রাত 11:30 নাগাদ আরজিকর মেডিকেলের সামনে থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল করে এসএফআই ডিওয়াইএফআই। রাত 12:30 নাগাদই আরজিকর মেডিকেলের সামনে ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করে অন্তত 150 লোক। একদল প্রথমেই আন্দোলনকারীদের মঞ্চ ভেঙে তছনছ করে দেয়। আরেক দল গেট ভেঙে ঢুকে পড়ে হাসপাতালের জরুরি বিভাগে। ওই জরুরি বিভাগ বিল্ডিং এর 4 তলাতেই সেমিনার হলে মহিলা চিকিৎসকের মৃতদেহ উদ্ধার হয়। কিছুক্ষণের মধ্যে এই বিল্ডিং এর 3 তলা অবধি পৌঁছে যায় দুষ্কৃতীরা। এই পর্যন্ত এসে হামলা চালিয়েছিল দুষ্কৃতীরা। আমরা দেখতে পাচ্ছি এর ওপরেই কিন্তু যে সেমিনার রুম, এবং দুষ্কৃতীরা ভেতরে ঢুকেছিল, এখানেও কিন্তু ভাঙচুর চালানো হয়েছে। এই মুহূর্তে গোটা বিল্ডিংয়ে কেউ নেই, শুধু দুষ্কৃতীদের তাণ্ডবের কিছু ছবি, কিছু চিহ্ন এখানে কিন্তু পড়ে রয়েছে। সেমিনার রুমের দিকে, চেস্ট মেডিসিনের যে সেমিনার রুম, যেটা ক্রাইম সিন, তার দিকে তারা যাওয়ার চেষ্টা করছে। হস্টেলেও ঢুকে পড়ে কয়েকজন দুষ্কৃতী। বাদ যায়নি আরজিকর পুলিশ ফাঁড়িও, আগুন লাগিয়ে দেওয়া হয় পুলিশের ইউনিফর্মে। They were trying to kill the innocent children. The students, they were trying to kill and burn them. Those creatures, I will say those creatures, they were heinous crime they were doing. Clear version I am telling you. I am mentioning. Dash, dash, dash. पहले मारो, उसके बाद जलाओ. पुलिस को, बाकी सबको, डॉक्टर लोगों को नाम लेकर के बोल रहे थे। আন্দোলনকারীদের দাবি, দুষ্কৃতী তাণ্ডব দেখেও পুলিশ প্রথমে কোনো ব্যবস্থাই নেয়নি। গতকাল গোটা পশ্চিমবঙ্গের মানুষ কিভাবে রাস্তায় নেমে এসছে আপনারা দেখেছেন। এর পরেও যদি মনে করে সরকার যে ভয় দেখিয়ে আন্দোলন থামাবে, তারা পশ্চিমবঙ্গের মানুষকে চেনে না, পশ্চিমবঙ্গের যুব শক্তির তেজকে জানে না। আমরা আমাদের কলিগ, আমাদের দিদি, আমাদের বোন, তার বিচার চাইতে এসেছি। যতক্ষণ পর্যন্ত না বিচার পাচ্ছি আমরা, ততক্ষণ আমাদের আন্দোলন চলবে। যত সময় যাবে উত্তরোত্তর তার বেগ বাড়বে। রেফ্রিজারেটর উল্টে লক্ষ লক্ষ টাকার ওষুধ মাটিতে ফেলে নষ্ট করে দুষ্কৃতীরা। নষ্ট করা হয় অক্সিজেন পাইপ ও ভেন্টিলেটর। সন্দীপ সরকার, উজ্জ্বল মুখোপাধ্যায়, পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ।